নমস্কার বন্ধুরা, দীঘার জগন্নাথ মন্দির দেখার পরে সোজা চলে গিয়েছিলাম উদয়পুর সি বিচে। তো উদয়পুর সি বিচে গিয়ে কি করলাম সেগুলো সব কিছুই থাকবে আজকের এই শর্ট ব্লগে। দীঘা এসেছে অথচ উদয়পুর সি বিচে যায়নি, এরকম বাঙালি পাবলিক খুঁজে পাওয়া খুব মুশকিল। তো আমরাও সপরিবারে চলে গিয়েছিলাম উদয়পুরে এনজয় করতে। উদয়পুরকে কিন্তু বাঙালির গোয়া বলা হয়, কেন জানো তো? কারণ এই সি বিচের ভাইবসটাই কিছুটা এরকম। সমুদ্রের ধারে এই ঢেউগুলোর মজা নেওয়ার সাথে সাথে বাঙালি এখানে বাঙালির প্রিয় খাবার মাছ, চিংড়ি, কাঁকড়া এইগুলো খাওয়ার আনন্দ নিতে পারে। তো আমরাও চলে গিয়েছিলাম সেই টানে মাছ খেতে। আর মাছ, চিংড়ি, কাঁকড়াগুলোর কিন্তু এক একটার এক এক রকম দাম ছিল। ভাজা করে ফ্রাই করে নেওয়া হচ্ছিল। কাঁকড়ার প্লেটটার দাম নিয়েছিল 300 টাকা এবং চিংড়ির প্লেটটার দাম নিয়েছিল 150 টাকা। তারপরে আস্তে আস্তে আমরা টেবিলে বসে খাওয়া আরম্ভ করলাম। খেতে কিন্তু দারুণ করেছিল, বেশ স্পাইসি এবং টেস্টিও ছিল। বেসিক্যালি কাঁকড়াটা সেভাবে বাড়িতে খাওয়া হয় না, কিন্তু ওখানে গিয়ে খেয়েছিলাম। আর এই দেখো, খাওয়ার পরেই আমার বোনের লেগে গেল ঝাল এবং চলে আসলো আইসক্রিমের দোকানের সামনে। তারপরে হোটেলে ফিরে গিয়েছিলাম এবং ড্রেস চেঞ্জ করে সোজা চলে আসলাম সি বিচের ধারে। এইবারই তো আসল মজা সমুদ্রে স্নান করার। সমুদ্র দেখে গিয়ে নিজেকে ধরে রাখা যায়, সোজা দৌড়ে সমুদ্রের টানে চলে গেলাম। দূরে আমার বাবা এবং বোন দাঁড়িয়েছিল, আর তখন ভাটা চলছিল, যার জন্য ঢেউগুলো অতটা জোর ছিল না। অনেক দিন বাদে আবার সমুদ্রের সাথে আনন্দ করা হলো, দারুণ মজাও হয়েছিল। এই দেখো, আমার বোন ঝিনুক কালেক্ট করছিল। উদয়পুর সি বিচ কিন্তু ভ্যাকেশনে এসে বন্ধু বান্ধবদের সাথে এনজয় করার দারুণ জায়গা। এই রঙিন রঙিন চাঁদোয়ার তলায় সুন্দরভাবে বসার বন্দোবস্ত আছে এবং সেগুলো ভাড়াও পাওয়া যায়। তবে সেখানে বসতে গেলে আপনাদেরকে এখান থেকে কিছু কিনে খেতে হবে। এর সাথে থাকবে নানান রকম ড্রিঙ্ক, সেটা আপনার ইচ্ছা ওয়াইজ অপশন।